একদিন যদি সকালে উঠতে দেরি হয়ে যায় তো আর কাজে দু চোখ অন্ধ হয়ে থাকে, আর কিছু চোখে দেখি না, শুধু কাজ আর কাজই চোখে দেখি। তো কি করব বলো, সকাল থেকে উঠে একটা পর একটা করতেছি, কিন্তু তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি। শেয়ার করব কখন বলো, কাজে করব না তোমাদের সাথে আমি ভিডিও ধরে তোমাদেরকে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, হ্যালো সবাইকে, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো ব্লগটি শুরু করলাম এই যে এখন থেকে। তো আশা রাখি সবারই ভালো লাগবে, এবং সবাই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা, সাবস্ক্রাইব অবশ্যই করো। তো দেখো আমি এখানে এই যে সেমাই নিয়েছি, রান্না করতেছি সেমাই। এখন বাজে হচ্ছে 9:30। তো 9:30 মতো বাজে, নাস্তা বানাতে আজকে একটু দেরি হয়ে গেল। তো যে সেমাই করতেছি, আর একটু বানাবো হচ্ছে রুটি। তো দেখো রুটি আমি ভেজে নিচ্ছি এখানে, এই যে। তো ভাবলাম যে একটু সেমাই করে দিই আর রুটি বানিয়ে দিই। আর সকালে উঠতে তো দেরি হয়ে গেছে, তো কি করব। তো তারপরে ও যে ওর বাবা দোকানে যাওয়ার সময় হয়ে গেছে, ফোন আসতেছে। তো তারপরে যা খেয়ে যাক, একটু লেট করতেছে, আমিও তাড়াতাড়ি করতেছি আর কি। তো আমার রুটি ভাজা হয়ে গেছে, সবগুলো রুটি ভাজা হয়ে গেছে। আর এখানে যে একটু সেমাই বেড়ে নিয়েছি, এই যে। তো তারপরে দেখো যে শিবা আর ওর বাবা গিয়েছিল যে ফুল আনতে, তো যে ফুল আনলো। আর বলেছিলাম একটু হচ্ছে লাউ শাক আনতে, তো যে লাউ শাক এনেছে। আর যে কলা দেখতে পাচ্ছ, যে কলা এনেছে। তো লাউ শাকের পাতাগুলো আজকে একটু আমি ভর্তা বানাবো, এই জন্য এনেছি। আর এই যে সর্বি কলা এনেছে, আর কলা এনেছে, ভালো হয়েছে। আমার পূজা দিতে লাগবে আজকে কলা, আমার তো ভুলেই গিয়েছিলাম। আর এখানে দেখো এই যে লেবু এনেছে। আর এই যে দেখো, তারপরে এই যে আমি এখানে 4 রকমের ডাল নিয়েছি। আজকে কেওড়া ডাল রান্না করব। কেওড়া ডাল বলতে 4 রকমের 5 রকমের ডাল এক জায়গায় করে রান্না করাটাকে কেওড়া ডাল বলে। তো এখানে নিয়েছি মসুরের ডাল, নিয়েছি হচ্ছে বুটের ডাল, মটরের ডাল, আর নিয়েছি একটু মুগ ডাল। তো একসাথে সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি, আর এদিকে জল গরমটা বসিয়ে দিয়েছি ডালের। তো তারপরে দেখো ডালটা বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এই যে সরষেগুলো এই যে ধুয়ে নিচ্ছি, এগুলো একটু রোদ্রে দিয়ে দিব, কারণ সরষেগুলো অনেক দিন আগে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো কি হয়েছিল বলো তো, সরষেগুলো একটু হয়তো ভেজা ভেজা ছিল, তো বুঝতে পারিনি, তো দেখি যে একদম বুলা পড়ে গেছে। তো সেটাকে আমি নামিয়ে নিয়েছিলাম কালকে। তো আজকে দেখো আমি ভালো করে এই যে ধুয়ে এই যে রোদ্রে দিয়ে দিব। তো আজকে একটু রোদ এসেছে, তো যে সামনে যে বাসার সামনে যেখানে রোদ এসেছে, তো আমি এখানে একটু রোদ্রে দিয়ে যাব। তো একটু ভালো করে শুকিয়ে নিতে হবে। হয়তো আজকে রোদ্র হবে না, কারণ বৃষ্টি হতে পারে, কারণ এখন তো বৃষ্টির কোনো গ্যারান্টি নেই। একটু রোদ বৃষ্টি হচ্ছে। আর এখানে দেখো যে আমি যে এখানে পর্দাটা নামিয়ে নিচ্ছি, পর্দাটা একটু ময়লা হয়ে গেছে। তো ভাবছি যে আজকে একটু একটাকে নামিয়ে নিলাম, ধুয়ে দেব। আর আমি এখন এগুলো সব নিয়ে স্নান করতে যাব, স্নান করে আবার পূজা টুজা দেবো। তো ভাবলাম তার আগে যে একটু মুছে নিই। দেখো কালকেই মুছেছি, দেখো আজকে কী অবস্থা, এত ধুলা পড়ে, বিরক্ত, একদম বিরক্ত। দেখতেও খারাপ লাগে, বাজে লাগে, মুছলেও কাজ হয় না, এরকম একটা অবস্থা। তো যাই হোক বন্ধুরা, মুছতে হবে। কালকে মুছে নিয়েছি, দেখো আজকে তার কী অবস্থা হয়ে গেছে। আর দেখো এদিকে একটু রোদ উঠলে আবার মেঘলা মেঘলা করতেছে, তো করুক, সমস্যা নাই, এরকমই তো দিন। তো দেখো এসেছি আমি এই যে কাপড় চোপড়গুলো ধুতে, এই যে এখানে। তো কাপড়গুলো আমি একটু ভিজিয়ে তাড়াতাড়ি খোঁজে নিব। এখানে শিবার হচ্ছে স্কুল ড্রেসগুলো আছে, আর যে পর্দাটা আছে, আমারও কিছু কাপড় আছে। তো যাই হোক, স্নান টান করা হয়ে গেছে। আমি তুলসী গাছে জল দিয়ে আসলাম, এই যে মাত্র তুলসী গাছে জল দিয়ে যাবো এই যে পূজা করতে, এই যে। তো দেখো পূজা আমার হয়ে গেছে। তোমরা সবাইকে আমার গোপালকে দর্শন করে নাও, একটু দর্শন করো, এই যে। তো বন্ধুরা দেখো আমি কিন্তু এই যে আমার ডাল কিন্তু হয়ে গেছে। আর দেখো এখানে আমি হচ্ছে লাউ শাক আর হচ্ছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়ে একসাথে একটু সিদ্ধ করে নিয়ে তারপর আমি এটাকে ভর্তা বানাবো পাটায় বেটে। আর এখান থেকে ডাল রান্না হয়ে গেছে, ডালটা নামিয়ে নিয়েছি। ডালে কিন্তু আজকে দেখো দিয়েছে যে লাইট ডোগা পাতা দিয়েছি, ও ডালটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো দেখো এখানে নিয়েছি ভাজা করছি হচ্ছে আমি চেওয়া মাছ এনেছিল সেদিন, সেই চেওয়া মাছের মাথাগুলো রেখে দিয়েছিলাম। তো আজকে পেঁয়াজ দিয়ে হালকা একটু মশলা দিয়ে একটু মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে আমি ভেজে নিলাম। আর দেখো তারপরে এই যে আসলাম আবার এই যে বিছানাটা সেরে নিতে। তো এই ঘরের বিছানাটা চাদরটা একটু ময়লা হয়ে গেছিলো, তো যাক তুলে নিয়েছি, ধুয়ে দেব। আর এই দেখো এই যে আমি বিছানাটা করে নিয়েছি। আর এখানে দেখো হারমোনি আর এই যে সুন্দর করে সব রেখেছি। আবার আসলাম হচ্ছে এই ঘরে বিছানাটা গুছিয়ে নিতে। তো গুছানো হয়ে গেছে, তো আমি খালি একটু ঝাড়ু দিয়ে একটু সরান করে নিচ্ছি আর কি বিছানাটা, এই যে দেখো।
তো দেখো জানালার পর্দাটাও আমি কিন্তু লাগিয়ে নিয়েছি, এই যে পর্দাটা একটু শুকিয়ে গেছে। আর এখানে দেখো এই যে আজকে রান্না করেছি আলু ভর্তা, তারপর হচ্ছে পাতা ভর্তা অর্থাৎ লাইট ডোকার পাতা ভর্তা, আর ওই যে বললাম চেওয়া মাছের মাথা ভাজি করেছি, আর লেবু, আর হচ্ছে কেওড়ার ডাল। তো খাওয়া কিন্তু আজকে খুবই ভালো হবে। এখন এই গরমের ভিতরে বন্ধুরা আমি একদম মাছ ভালো লাগে না খেতে, এই জন্য মাছ কিন্তু রান্না করি না এখন আমি বেশি। তো কারেন্ট গিয়েছিল, তো একটু জানালার কাছে বসেছিলাম আর দেখি যে একদম ঝিরঝির ঝিরঝির বৃষ্টি পড়তেছে। তো বসে বসে সেটাই দেখছিলাম আর অনেক কিছুই আর কি ভাবছিলাম। তো ভাবলাম যে কি করব তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো আকাশটা হালকা মেঘলা মেঘলা। তো বর্ষার দিনে কিন্তু এরকমই, আর বর্ষার দিনটা কিন্তু বেশ ভালোই লাগে আমার, কারণ এই বৃষ্টি এই রৌদ্র বেশ ভালোই লাগে। আর এরকম বৃষ্টি খুব ভালো লাগে, মানে মাঝে মধ্যে সুন্দর হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি বইছে আর কি। তো ভালো লাগে, মনটা খুব একদম ঝরঝরা হয়ে যায়, আমার তো ভালো লাগে। শুভ বিকাল বন্ধুরা, এই দেখো বসে আছি আমি জানালার পাশে বসে আছি, এই যে তো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, তো বসে বসে বৃষ্টি দেখছিলাম। আর দুপুরে খাবারের পরে তো তোমাদের সাথে আমার কথা হয়নি। তো তারপর দেখো কারেন্ট চলে গিয়েছিল অনেকক্ষণ, এই মাত্র কারেন্ট আসলো, তোমাদের সাথে কথা বলতে বলতে কারেন্টটা চলে আসলো। তো আমার ভিডিওটি বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর দেখো আমি আজকে কিন্তু পান খেয়েছি, আজকে বৃহস্পতিবার পূজা দিয়েছিলাম পান দিয়ে, তো সেই পূজার পানটাই আমি আর শিবা খেয়েছি, আমার ছেলে। তো যাই হোক খাবার দাবার পরে পানটা খেয়েছিলাম, তো একটু রেস্ট করেছি। তো যাই এখন আবার কাজে লাগতে হবে, থালা বাসন কিছু আছে ধুতে করতে হবে, আবার ঘর দুয়ারগুলো একটু ঝাড়ু টাড়ু দিই। তো ভাবলাম যে বসে আছি তোমাদের সাথে একটু কথা বলি। তো ঠিক আছে বন্ধুরা, কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই টাটা।